চলছে জলপাইয়ের সিজন। বাজারে এখন প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে। তাই আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন জলপাইয়ের এই অসাধারণ 4টি আচার। আজ আমি আপনাদের সাথে জলপাইয়ের আচারের অনেক বেশি মজাদার 4টি রেসিপি শেয়ার করব। কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারগুলো তৈরি করব। অল্প উপকরণে সহজভাবে তৈরি এই আচারগুলো খেতে হবে অনেক বেশি মজার। আচারগুলো অনেক দিন পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। প্রথমে যে আচারটি তৈরি করব, আমার কাছে মনে হয় এর থেকে মজাদার আর কোনো আচার হতেই পারে না। আমি জীবনে যত আচার খেয়েছি তার মধ্যে জলপাইয়ের এই আচারটাই বেস্ট মনে হয়েছে। আচার তৈরির জন্য এখানে 2 কেজি পরিমাণ কাঁচা জলপাই নিয়েছি। দেখুন আমি জলপাইগুলোকে কিভাবে কেটে নিয়েছি। এই আচার বানাতে জলপাইগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। সম্পূর্ণ জলপাইটাকে আমি চারপাশে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। একদম মিহি কুচি করে কেটে নিতে হবে জলপাইটাকে। এখন আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। 2 কেজি জলপাইয়ের জন্য 4 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন নিয়ে নিলাম। এরপর আমাদের লাগবে কয়েকটি শুকনা মরিচ। এই শুকনো মরিচ ও 5 ফোড়নটাকে চুলার একটু কম আঁচে সময় নিয়ে ভাজবো। খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এই মশলাগুলোর কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর 5 ফোড়নের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব। একদম মিহি গুঁড়া করে ফেলা যাবে না। এবার আচার বানানোর জন্য প্যানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখানে কয়েকটি শুকনা মরিচ ও হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন ও শুকনা মরিচটা একটু ভেজে নেওয়ার পর রসুন কুচি দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরেই সরিষা বাটা দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। সরিষা বাটা দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। আবারও কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নেওয়ার পর এখানে চিনি দিয়ে দিতে হবে। 2 কেজি জলপাইয়ের জন্য মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, তবে আমার কাছে 2 কেজি জলপাইয়ের জন্য 4 কাপ চিনি এখানে পারফেক্ট মনে হয়েছে। চিনিটাকে সব কিছুর সাথে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনির পানিটা ফুটে উঠেছে। এখন এখানে জলপাই দিয়ে দিতে হবে। জলপাই দেওয়ার পর এখানে আচারের জন্য যেই মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম লবণ। সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার মিডিয়াম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 30 মিনিটের মতো। মাঝে মাঝে এটা ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে এখানে ভিনেগার দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। আচারটা অনেক দিন সংরক্ষণ করতে চাইলে এখানে ভিনেগার দিয়ে দিবেন। ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। প্রায় 30 থেকে 35 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন জলপাইগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। জলপাইগুলো সেদ্ধ হলেও আচারের শিরাটা এখনও ভালোভাবে জাল হয়নি। আচারের শিরাটাকে আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নিব। কয়েক মিনিট জাল করে নেওয়ার পর দেখুন শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিব আচারের জন্য যেই মশলাটা রেডি করেছিলাম সেই মশলার বাকি অংশটুকু। আজকের এই লোভনীয় আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন। মশলার সাথে আচারটাকে আলতো হাতে মিশিয়ে নেবেন, খুব বেশি জোরে জোরে নাড়তে যাবেন না। খেয়াল রাখবেন জলপাইগুলো যেন ভেঙে না যায়। মশলা দেওয়ার পর আরেকটু জাল করে নিব। দেখুন আচারের শিরাটা আরও ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই শিরাটা আরও অনেকটাই টেনে যাবে। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিব। এখন চুলাটা বন্ধ করে দিলাম। আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে এলাম। দেখুন আচারের শিরা এখন আরও অনেক ঘন হয়ে গেছে। আরও কয়েক ঘন্টা পর শিরাটা আরও অনেক টেনে যাবে। এই আচারটা নর্মাল ফ্রিজে প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকবে। অবশ্যই আচারটাকে নর্মাল ফ্রিজেই সংরক্ষণ করতে হবে। আর এই আচার তৈরিতে আপনারা একটু বড় ধরনের পাত্র নেবেন, তাহলে এগুলো নাড়াচাড়া করতে খুব সুবিধা হবে। এবার চলুন আস্ত জলপাইয়ের আচারের অনেক বেশি মজাদার একটি রেসিপি শেয়ার করি। আচার তৈরির জন্য এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা জলপাই নিয়েছি। জলপাইগুলোকে ধুয়ে এর গায়ের পানিটা একদম ঝরিয়ে নিতে হবে। অবশ্যই জলপাইয়ের গায়ের পানিটা ঝরিয়ে নেবেন। জলপাইগুলো কিভাবে কেটেছি সেটা দেখিয়ে দিচ্ছি।
দেখুন প্রত্যেকটা জলপাই এমনভাবে কাটবেন যেন এর ভেতরের বিচি পর্যন্ত কাটা হয়। এগুলো একদম ডিপ কাট করে নিতে হবে। এবার আচার তৈরির জন্য প্যানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এই আচার তৈরিতে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন, কয়েকটি শুকনা মরিচ দিয়ে দিলাম। এই পাঁচফোড়ন ও শুকনা মরিচগুলোকে চুলার কম আঁচে একটু ভেজে নিব। এখানে রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, সরিষা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। রসুন বাটা ও সরিষা বাটা দেওয়ার পর এগুলো প্রায় 20 সেকেন্ডের মতো ভেজে নিব। মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে জলপাই দিয়ে দিব। জলপাই দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম ও অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিলাম। আমাদের ঘরে নর্মালি যে গরম মশলার গুঁড়া থাকে সেটা দিলেই হবে। জলপাইটাকে সব কিছুর সাথে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। সব কিছুর সাথে জলপাইগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন এখানে চিনি দিয়ে দিব। 1.5 কেজি জলপাইয়ের জন্য মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 250 ml এর যে মেজারমেন্ট কাপ আছে সেটা দিয়ে চিনিটা মেপে নিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তবে 1.5 কেজি জলপাইয়ের জন্য এখানে 1.5 কাপ পরিমাণ চিনি একদম পারফেক্ট হবে। চিনি দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। চিনি দেওয়ার পর দেখুন এখান থেকে অনেকটা পানি উঠে এসেছে। এখন প্রায় 3 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। আচারটা অনেক দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগার দিতেই হবে। এরপর দিয়ে দিলাম কয়েকটি আস্ত রসুন। আমি এখানে ছোট সাইজের কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। এই আচারে কয়েকটি রসুন দেওয়ার ফলে দেখবেন আচারের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। এখানে রসুনটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। ভিনেগার ও রসুন দেওয়ার পর সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে চুলার কম আঁচে এই প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 30 মিনিটের মতো। দীর্ঘ সময় ধরে আচারটা আস্তে আস্তে জাল করার ফলে জলপাইটা পারফেক্টভাবে সেদ্ধ হবে। জলপাইয়ের ভেতরে সমস্ত মশলাই ভালোভাবে ঢুকবে আর আচারের কালারটাও খুব সুন্দর হবে। আচারটা জাল হতে থাক, এই ফাঁকে চলুন আচারের জন্য একটা মশলা তৈরি করি। একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন ও কয়েকটি শুকনা মরিচ নিয়ে নিলাম। এই পাঁচফোড়ন ও শুকনা মরিচটাকে চুলার কম আঁচে ভালোভাবে টেলে নিতে হবে। কিছুক্ষণ টেলে নেওয়ার পর যখন দেখবেন এগুলোর কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে আধ ভাঙা করে নিতে হবে। এদিকে এই আচারটা কিন্তু একটু পর পর নেড়ে দিতে হবে, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। আর আচার তৈরিতে সবসময় একটু ভারী তলাযুক্ত পাত্র ব্যবহার করবেন, তাহলে নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এই আচার তৈরিতে একটু বড় ছড়ানো পাত্র নেবেন, তাহলে জলপাইগুলো ভেঙে যাবে না আর আচারটা নাড়াচাড়া করতেও খুব সুবিধা হবে। ঠিক 30 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখানে জলপাইগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর আচারের শিরাটাও অনেকটা ঘন হয়ে গেছে। এই আচারে শিরাটা একটু বেশি পরিমাণেই রাখতে হবে। এখন আচারের জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব। আপনারা এই আচার বানাতে একটু বড় ধরনের জলপাই নেবেন আর এ পর্যায়ে দেখবেন আচারের সুঘ্রাণে পুরো বাসাই একদম মৌ মৌ করবে। মশলা দেওয়ার পর আচারটাকে আর একটু জাল করে নিব। আচার কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন এর শিরাটা আরও অনেক ঘন হয়ে গেছে। এই আস্ত জলপাইয়ের আচারে শিরার পরিমাণটা একটু বেশিই থাকবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর শিরাটা কিন্তু আরও অনেকটাই টেনে যাবে। এখন চুলাটা বন্ধ করে দিব এবং প্যানটা ঢেকে এক সাইডে রেখে দিব। আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিব। তো ফিরে আসছি আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। ফিরে আসলাম আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। দেখুন এই পর্যায়ে শিরাটা অনেকটাই টেনে গেছে। আরও কয়েক ঘন্টা পর এর শিরা আরও অনেকটাই টেনে যাবে। অবশ্যই আচারটাকে নর্মাল ফ্রিজেই সংরক্ষণ করতে হবে। আমার পুরো রেসিপি ফলো করে বাসায় একবার আচারটা ট্রাই করবেন, দেখবেন আচারটা খেতে একটুও টক লাগবে না। অনেক সময় দেখা যায় আস্ত জলপাইয়ের আচার প্রথম দিকে খেতে একটু টক লাগে। আমার পুরো রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। এবার চলুন জলপাইয়ের আরও একটি মজাদার আচারের রেসিপি শেয়ার করি। এই আচারটি তৈরির জন্য এখানে 1.5 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইগুলো সেদ্ধ করে নিতে হবে, এর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। জলপাইগুলো সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমরা আচারের জন্য একটা মশলা রেডি করব। 1.5 কেজি জলপাইয়ের জন্য 4 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়ে নিলাম। মশলাটাকে চুলার একটু কম আঁচে ভাজবেন, খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়। যখন দেখবেন পাঁচফোড়নের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে, তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে আধ ভাঙা করে নিতে হবে। অবশ্যই মশলাটা আধ ভাঙা করে নেবেন, একদম মিহি গুঁড়া করে ফেলবেন না। এদিকে আমাদের জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। জলপাইগুলোকে অবশ্যই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন পানি ঝরিয়ে এগুলো উঠিয়ে নিব।
আচার তৈরির জন্য প্যানে 1 কাপের থেকেও কিছুটা বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এই আচার তৈরিতে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এখন এখানে বেশ কিছু রসুনের কোয়া দিয়ে দিব। এরপর সেদ্ধ করে নেওয়া জলপাইগুলো দিয়ে দিলাম। এখন এই রসুনের কোয়া ও জলপাইগুলোকে তেলের মাঝে ভালোভাবে ভেজে নিতে হবে। জলপাইগুলোকে অবশ্যই কিছুক্ষণ একটু ভেজে নেবেন, তাহলে আচারটা খেতে খুবই ভালো লাগবে। এই সেদ্ধ করে নেওয়া জলপাইগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন এগুলো ম্যাশ করে নিব। একটা ডাল ঘুটনির সাহায্যে জলপাইগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দেখুন, ডাল ঘুটনি দিয়ে কিন্তু খুব সহজে এটা ম্যাশ করে নেওয়া যাবে। জলপাইগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আচারের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন আচারে যেন লবণটা কম না হয়। লবণ কম হয়ে গেলে আচারের আসল টেস্ট পাবেন না। হলুদ মরিচের গুঁড়া দেওয়ার পর এটা আবারও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন অ্যাড করব কিছু কাঁচামরিচ। এখানে বেশ কিছু কাঁচামরিচ খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রত্যেকটা কাঁচামরিচের মাঝখানের অংশটা এরকম চিরে দিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। কাঁচামরিচ দেওয়ার ফলে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এই আচারে কাঁচামরিচটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। কাঁচামরিচ দেওয়ার পর চিনি দিয়ে দিতে হবে। এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এই চিনি ও কাঁচামরিচের সাথে জলপাইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিব ভিনেগার অথবা সাদা সিরকা। আমি এখানে 4 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এখন চুলার কম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 15 মিনিটের মতো। আচারটা আস্তে আস্তে জাল করার ফলে সব কিছু ভালোভাবে মিশে যাবে। আচারের কালারটাও খুব সুন্দর হবে আর আচারটা খেতেও খুব ভালো লাগবে। আর মাঝে মাঝেই কিন্তু এটা নেড়ে দিতে হবে, নাহলে নিচে পোড়া লেগে যেতে পারে। আপনারা যে কোনো ভারী তলাযুক্ত পাত্রে আচারটা তৈরি করবেন, তাহলে এটা সহজে পোড়া লাগবে না। আর এই আচারটা কিন্তু খুব তাড়াতাড়ি নিচে পোড়া লেগে যায়। অবশ্যই আচারটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আর আচার তৈরিতে সবসময় বড় ছড়ানো পাত্র ব্যবহার করবেন, তাহলে আচার নাড়াচাড়া করতে খুব সুবিধা হবে। 15 মিনিট পর দেখুন চিনি শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর আচারটাও খুব ভালোভাবে জাল হয়েছে। এখন আর প্যানটা ঢাকবো না, ঢাকনা খুলে এটা অনবরত নাড়তে থাকবো। যতক্ষণ পর্যন্ত আচার থেকে সম্পূর্ণ তেল বের না হয় ততক্ষণ নাড়তে থাকতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন আচার থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। এ পর্যায়ে যে মশলাটা তেলে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দেখুন মশলাটাকে কিন্তু একদম মিহি গুঁড়া করিনি, এটা আধ ভাঙা করে নিতে হবে। মশলা দেওয়ার পর আচারটাকে আর কিছুক্ষণ জাল করে নিব। যখন দেখবেন আচার থেকে এর তেলটা পুরোপুরি বের হয়ে এসেছে সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। এটা আবার অনেক বেশি আঠালো করে ফেলবেন না, এরকম হালকা একটু নরম নরম থাকা অবস্থায় নামিয়ে ফেলবেন। আর এ পর্যায়ে অবশ্যই আচারের লবণ চেক করে নেবেন। আচারে যদি লবণ কম হয় তাহলে আচারের আসল টেস্ট পাবেন না। আমার এই আচারটা একদমই হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের ঘনত্বটা কেমন হয়েছে। এই আচারটা খেতে কতটা মজার হয় একবার ট্রাই করলে বুঝতে পারবেন। অবশ্যই আচারটাকে কাচের বয়ামে সংরক্ষণ করবেন। খেয়াল রাখবেন আচারে যেন হাতের স্পর্শ না লাগে। যে কোনো শুকনো চামচের সাহায্যে আচার ব্যবহার করবেন, তাহলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন তৈরি করব জলপাইয়ের বার্মিজ আচার। এই আচারটা বানানো খুবই সহজ আর খেতেও অনেক মজার। আচার তৈরির জন্য এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা জলপাই নিয়েছি। এই আচার বানাতে আপনারা এখানে কাঁচা অথবা পাকা যে কোনো জলপাই নিতে পারেন। একটু নরম ধরনের জলপাই কিন্তু এখানে নিতে পারবেন। জলপাইগুলো সেদ্ধ করে নিব, তাই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। প্যানটা ঢেকে জলপাইগুলোকে সেদ্ধ করে নিতে হবে। জলপাইগুলো সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। একটা প্যানে কিছু শুকনা মরিচ নিয়ে নিলাম। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা ও 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়ে নিলাম। এই মশলাগুলোকে চুলার একটু কম আঁচে ভালোভাবে ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন বুঝবেন মশলাগুলোর কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এই মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে মশলাগুলো নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। এরপর এগুলো ব্লেন্ডারে আধ ভাঙা করে নিতে হবে। এখন জলপাইগুলো চেক করে নিব। দেখুন জলপাইগুলো এরকম ফেটে গেছে, তার মানে বুঝতে হবে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন জলপাইয়ের গায়ের বাড়তি পানিটুকু ফেলে দিব। সম্পূর্ণ পানিটাই ছেঁকে নিয়েছি। একটা ডাল ঘুটনির সাহায্যে জলপাইগুলোকে ম্যাশ করে নিব। অবশ্যই এই জলপাইগুলোকে গরম থাকা অবস্থায় ম্যাশ করবেন, তাহলে এগুলো খুব সহজেই ম্যাশ করা হয়ে যাবে। জলপাইগুলো ম্যাশ করে নিয়েছি, এখন আচার বানাতে চলে যাব।
প্যানে প্রায় 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখানে ছোট ছোট করে কেটে নেওয়া কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচগুলোকে চুলার কম আছে হালকা করে একটু ভেজে নিতে হবে। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দেওয়ার পর প্রায় 20 সেকেন্ডের মতো সব কিছু ভেজে নিব। এখন দিয়ে দিব সেদ্ধ করে নেওয়া জলপাই। এই পর্যায়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ ও অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আচার তৈরিতে লবণের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন। লবণ কম হলে আচারের আসল টেস্ট পাওয়া যাবে না, তাই অবশ্যই লবণটা সঠিক পরিমাণে দিতে হবে। এই জলপাইগুলোকে তেলের মাঝে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে চিনি। 1.5 কেজি জলপাইয়ের জন্য 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখবেন আচারটা যেন একটু মিষ্টি হয়। জলপাইয়ের আচারটা টক হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আচারটা অবশ্যই একটু মিষ্টি করে বানাবেন, তাহলে দেখবেন আচারটা খেতে খুবই ভালো লাগবে। চিনি দেওয়ার পর সব কিছু ভালোভাবে নাড়তে থাকবো। আচারের পানিটা যখন অনেকটা টেনে আসবে তখন এখানে তেলে গুঁড়া করে নেওয়া যেই মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে 2 চা চামচের মতো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ভিনেগার অথবা সাদা সিরকা। আচার অনেক দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই এখানে ভিনেগার দিতেই হবে। ভিনেগার দেওয়ার ফলে এই আচার নর্মাল তাপমাত্রায় প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এখন সব কিছুই ভালোভাবে নাড়তে থাকতে হবে। এ পর্যায়ে আচারটা কোনোভাবেই নাড়া বন্ধ করবেন না, নাহলে নিচে পোড়া লেগে যেতে পারে। আচারটা নাড়তে নাড়তেই দেখবেন এর কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে। অনবরত নাড়তে নাড়তে দেখুন এখান থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে গেছে। এখন যে মশলাটা তেলে গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিব। বাকি অর্ধেকটা মশলা আমি একটু পর ব্যবহার করব। মশলা দেওয়ার পর আচারটাকে আরও কিছুক্ষণ নাড়তে থাকতে হবে। এই আচারটা কিন্তু খুব নরম হবে না, অনেকটা আঠালো হবে। আবার এটা নাড়তে নাড়তে একদম শক্ত করে ফেলবেন না। আপনাকে দেখেই বুঝে নিতে হবে যে আচারটা কোন পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। যখন দেখবেন আচার থেকে এর তেলটা পুরোপুরি বের হয়ে গেছে এবং আচারটা এরকম একটু নরম নরম আছে, দেখুন আমার এই আচারটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পরেই এখানে যে অবশিষ্ট মশলাটুকু ছিল সেটুকু দিয়ে দিব। অবশ্যই চুলাটা বন্ধ করে দেওয়ার পরেই কিন্তু মশলাটা দিবেন। চুলা জ্বালানো অবস্থায় কোনোভাবেই মশলাটা দিবেন না। এই পর্যায়ে মশলা অ্যাড করার ফলে আচারের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। আমি এখানে আচারের মশলাটা 3 বারে অ্যাড করেছি। আচারের সাথে মশলাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। তো ফিরে আসছি আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুটা আচার হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কিছুটা আচার নিয়ে এরকম শেপ দিয়ে দিলাম। এরপর এখানে জলপাইয়ের একটা বিচি দিয়ে পুরোটা এরকম সিল করে দিব। প্রত্যেকটা শেপ একটু ছোট ছোট করে দিলেই কিন্তু আচারটা খেতে খুব সুবিধা হবে। এই আচারটা খেতে কিন্তু খুবই মজার হয়। এটা 1 বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।